প্রধান অতিথি উনি উপস্থিত হয়েছেন, তাই আপনারা এমনভাবে দাঁড়ায় না থেকে ইফতার মাহফিলে বসে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন এইমাত্র আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সাবেক গণবিষয়ক সম্পাদক, বর্তমান কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সম্পাদক, কুমিল্লা উত্তর জেলার দীর্ঘ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নেতা, সারা বাংলাদেশের শিক্ষক সমিতির বিক্ষোভী সভাপতি, হোমরা নেতা, মাতৃ মানুষের নেতা, অর্থকর্তা আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করছেন। লাইন ধরে বাবা বসেন, যারা আছে লাইন ধরে বসেন। সকল নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করছি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আপনারা সেটি ঘুরে না করে এবং কিছুর মধ্যেই আমাদের প্যান্ডেলে উপস্থিত হওয়ার জন্য বিরত অনুরোধ করছি। যে সকল নেতৃবৃন্দ এখন সেটি দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য সুশৃঙ্খল সুন্দরভাবে পাখি পিছনে আছে, দয়া করে সকল নেতৃবৃন্দকে বসার জন্য বিরত অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দাঁড়িয়ে না থেকে বসার জন্য বিরত অনুরোধ করছি। আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সাবেক গণবিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির বিক্রমী সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, শিক্ষক কারিগর, সারা বাংলাদেশের শিক্ষক নেতা, অধ্যক্ষ ইন্ডিয়া আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করছেন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করছেন কুমিল্লা উত্তর জেলার বিএনপির বিক্রমী আহ্বায়ক আখতারুজ্জামান সরকার বিশেষ মঞ্চে আসন গ্রহণ করছেন। যে সকল নেতৃবৃন্দ এখনো সেটি গ্রহণ করছেন, আমি অনুরোধ করে দ্রুত অনুরোধ করব আপনারা আমাদের প্যান্ডেলে সুন্দরভাবে পাখি বিছানা আছে পাখিতে বসার জন্য। পবিত্র
থেকে তালাওয়াত করার জন্য অনুরোধ করছি হোমনা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সভাপতি সাহেব মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. صدق الله العظيم. আমার ভলান্টিয়ার যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিনীতভাবে অনুরোধ করব আগত মেহমানকে স্থানে বসাই দিবেন। আগত মেহমান যাতে কেউ দাঁড়িয়ে না থাকে। যেহেতু আমাদের প্রধান অতিথি চলে আসছে, আমরা অনুষ্ঠানে কোরআন তালাতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করে দিয়েছি। সুতরাং কোন আগত মেহমান এই যে ডান পাশে, এই যে ডান পাশে যারা তারা আছে পশ্চিম পাশে, দয়া করে এদেরকে বসাই দাও। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমাদের উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভার সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশ ক্রমে একটা ঘোষণা আপনাদের শোনাইতেছি। সেটা হচ্ছে আজকের এই মঞ্চে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের উপজেলা এবং পৌরসভার অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ব্যতীত অনুগ্রহ করে অন্য কেউ মঞ্চে থাকবেন না। এটা আমাদের 4 জন নেতার নির্দেশ। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে আপনি স্টেজে থাকবেন কিনা। সুতরাং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যাদের নাম তালিকায় নাই তারা দয়া করে স্টেজ থেকে নেমে যান এবং আমাদের গ্রামের কেউ কোনো স্টেজে আজকে দখল করবেন না। ধন্যবাদ সকলকে। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি হোমনা পৌরসভার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পৌরসভা আয়োজিত ইফতার পার্টির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আয়োজিত সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হোমনা উপজেলায় যতগুলি ইফতার পার্টি হয়েছে তার মধ্যে শেষ পর্যায়ে পড়েছে আমরা পৌরসভা, তাই আমাদের আজকে শেষ ইফতার হোমনার মধ্যে। এই ইফতারটির মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা যে আগামী সংসদ নির্বাচন আসবে সেই সংসদ নির্বাচনে আমরা আমাদের সম্মানিত যে অধ্যাপক সেলিমপুরা সাহেব আছে ওনাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে আমাদের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য আমি ওনার কাছে অনুরোধ করব। বিশেষ করে আমাদের শ্রীমন্তী গ্রামের সমস্ত শ্রীমন্তী গ্রামের লোকজন বিএনপি মনোবাবা এবং বিএনপির যে কত ভালোবাসে তা আপনারা বিগত নির্বাচনে সবাই দেখেছেন। আমাদের শ্রীমন্তী গ্রামের কোনো ভোট কারচুপি হতে পারে নাই, কোনো ভোট কেটে নিতে পারে নাই, আমরা তা হতে দেই নাই। এতে প্রমাণ করে যে শ্রীমন্তী গ্রামের মানুষ বিএনপিকে অনেক ভালোবাসে। তাই আমরা আমাদের স্তরের যতগুলি কাজ অসমাপ্ত আছে সেই অসমাপ্ত কাজগুলি আমাদের এই বর্তমানে যিনি আসবেন উনি এই সমস্ত কাজগুলি সমাপ্ত করে
আমাদেরকে উপহার দেবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, সভাপতি ৬ নং ওয়ার্ড, হোমনা পৌর বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। হোমনা পৌর বিএনপির অঙ্গ সমূহের উদ্যোগে যে ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত সভাপতি উপস্থিত এই মঞ্চে হোমনা উপজেলার সিনিয়র জুনিয়র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত যারা সামনে আছেন, আসসালামু আলাইকুম। আজকে আমরা দীর্ঘ 16-17 বছর পর হোমনা উপজেলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হোমনা ডিগ্রি কলেজ, এই কলেজের মধ্যে 16-17 বছরের ভিতরে আমরা একটা অনুষ্ঠান করতে পারি নাই। আল্লাহর অশেষ রহমতে এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই সর্বপ্রথম আমরা অনুষ্ঠান আরম্ভ করলাম। সম্মানিত উপস্থিতি, এই স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, অন্যান্য দেশেও স্বৈরাচাররা পালিয়ে যায়, তবে বাংলাদেশের স্বৈরাচারের পালনটা এটা একটা ভিন্ন ধরনের। বাংলাদেশ স্বৈরাচার সরকার যখন পালিয়ে যায়, হাসিনা যখন পালিয়ে যায়, তার সাথে 300 এমপি মন্ত্রী পালিয়ে যায়, তার সাথে বাংলাদেশের ঊর্ধ্বতন কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা পালিয়ে যায়, তার সাথে ওয়ার্ডের নেতাকর্মীরা পালিয়ে যায়, তার সাথে বাংলাদেশের কতগুলা মসজিদের ইমাম সহ পালিয়ে গিয়েছে। তাই এমন স্বৈরাচার বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই স্বৈরাচারকে আমাদের কমলমন্ত্রী ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম সাহেব, উনি সারা বাংলাদেশের শিক্ষক সমিতির চেয়ারম্যান। আশা করি আমরা হোমনা ও মেঘনা তিতাসের মানুষে সবাই সম্মিলিতভাবে আমরা এমকে আনোয়ার সাহেবকে যেভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছি, আমরা ঠিক এমকে আনোয়ারের মতো অধ্যক্ষ সেলিম সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ড, হোমনা পৌর বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হোমনা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হোমনা মেঘনার গণমানুষের নেতা, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শিক্ষক সমাজের অহংকার, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ সেলিম রিয়াসা, এছাড়া মঞ্চে উপস্থিত আছেন জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং হোমনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে আমরা যে প্রাণ খুলে ইফতার পার্টি করতেছি, বিগত দিনগুলোতে আমরা সেটা করতে পারিনি। সেজন্য আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। ইনশাআল্লাহ আগামী দিনে জাতীয় নির্বাচনে ধানের প্রতীকে অধ্যক্ষ সেলিম রিয়াসারকে হোমনা মেঘনা কুমিল্লা এই আসন থেকে আমরা হোমনা পৌরসভা থেকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের মনে হয় ভিতরে এতগুলো ভলান্টিয়ারের প্রয়োজন নাই, সব ভলান্টিয়ার তো দাঁড়ায় আছে। এই সাজু ভলান্টিয়ার এখানে আরো সীমিত করে দাও। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হোমনা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মনিরুল ইসলাম সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই
হোমনা পৌর বিএনপির ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং হোমনা অঙ্গ সংগঠন বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 17 বছর পর আমরা এই খোলা আকাশের নিচে শান্তিপ্রিয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি, তাই আল্লাহর কাছে জানাই হাজার হাজার শুকরিয়া। আর আপনারা জানেন, আমরা বিগত দিনে এই আওয়ামী লীগ হায়নাদের আমলে আমরা ইফতার পার্টি দূরের কথা, আমরা আমাদের বেগম খালেদা জিয়া রহমানের জন্য আমরা কোথাও দোয়া পড়াতে পারি নাই। আর বিশেষ করে এর আগে আপনারা জানেন, আমাদের হোমনাতে যে এম কনর সাহেব ছিল, হোমনার কিংবদন্তি সারা বাংলাদেশের পরিচিত আলোড়ন সৃষ্টিকারী এম কনর সাহেব, সেই এম কনর সাহেব হোমনা আজকে আমাদের হোমনাকে সারা বিশ্বের কাছে পরিচিত করে দিয়েছে। আর সেই এম কনরের পরিবর্তে আজকে আমরা যে এক গার্জিয়ান, আমাদের এক অভিভাবক পেয়েছি, এই অধ্যক্ষ সেলিম সাহেব আমাদের হোমনা এবং মেঘনার মাটি ও মানুষের নেতা। আমাদের হোমনা মেঘনার যে অপরিণত কাজগুলি আছে সেই কাজগুলো নয় সমাপ্ত করবে। আর বিশেষ করে আমি সেলিম ভাইকে বলতে চাই, আমার এই হোমনা 5 নং ওয়ার্ড থেকে 5 নং ওয়ার্ডটা ছিল একমাত্র আওয়ামী লীগের ব্যাংকোট। এইখানে আমরা সব সময় আমরা এই কেন্দ্রকে আমরা পাহারা দিয়ে এই জাহাঙ্গীর সরকারকে অন্যদিকে বিতাড়িত করে আমরা এখান থেকে এম কনর সাহেবকে আমরা বিপুল ভোটে পাস করেছি। আর বিশেষ করে আমি অধ্যক্ষ সেলিম ভাইকে হোমনার মাটিতে আমরা নির্বাচন ওনাকে জয়যুক্ত করে ওনাকে আবার আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে একটি প্রভাবশালী মন্ত্রী করব। ওরা যদি আমাদের অপূর্ণ কাজগুলি কাজ করতে পারে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন হোমনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহ আলম হিমেল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হোমনা পৌরসভার বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, হোমনা পৌর বিএনপির সভাপতি জনাব সানাউল্লাহ সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হোমনা মেঘনার অভিসংবাদিত নেতা, হোমনা মেঘনার বিএনপির কান্ডারি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, হোমনা উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মুজাম্মেল মুকুল এবং হোমনা উপজেলার যুগ্ম আহ্বায়কবৃন্দ, হোমনা পৌরসভার যুগ্ম আহ্বায়কবৃন্দ, হোমনা পৌরসভা উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ এবং পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা আমার, হোমনা উপজেলা পৌরসভায় 91টা ওয়ার্ড, সেই ওয়ার্ডের আজকে আমাদের একমাত্র নেতা হচ্ছে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আপনারা হয়তো ইতিমধ্যে মেঘনা যে সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব উল কবির রিজভির বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য নিয়ে বলেছিলেন যে 1991 সাল থেকে 2017 সাল পর্যন্ত হোমনা এবং মেঘনার যিনি বিএনপির পতাকা বহন করেছেন উনি হচ্ছে জনাব এম কনর। আর বর্তমানে হোমনা এবং মেঘনার যিনি বিএনপির পতাকা বহন করেন উনি হচ্ছে আজকে প্রধান অতিথি জননেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সুতরাং একথা পরিষ্কার, হোমনা মেঘনার বিএনপির একমাত্র কাণ্ডারি, তাই সুযোগ একমাত্র প্রতীক হচ্ছে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সুতরাং সেই নলচর থেকে সুবরামপুর, লোকের চর থেকে জগার চর, একই নাম একই নেতা, উনি হচ্ছে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আজকে তিনি তৈরি হচ্ছে হোমনার জন্য, মেঘনার জন্য। একদিনে তৈরি হয় নাই, অনেক পরিশ্রম, অনেক কষ্ট,
অনেক দ্বিধাদ্বন্দ্বকে উপেক্ষা করে আজকে সেলিম ভাই এই অবস্থান তৈরি করেছেন। সুতরাং দক্ষিণ পাশ থেকে জানালে দিয়ে উঠি দিয়ে কোনো লাভ নেই। হোমনা এবং মেঘনার একমাত্র প্রার্থী তাদের সুযোগ প্রার্থী অধ্যক্ষ সেলিম মিয়া, ওনার বিকল্প আর কেউ নেই। আজকে ইফতার মাহফিল থেকে আমরা সাপোর্ট করতে চাই। বিগত দিনে এনকারা সবকে যেভাবে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি, অধ্যক্ষ সেলিম মিয়াকে তাদের সুযোগ জয়যুক্ত করব আপনাদেরকে সাথে নিয়ে, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ সেলিম ভাই জিন্দাবাদ। আজকের ইফতার ও দোয়া মাহফিল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। বক্তব্য রাখবেন হোমনা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ হানিফ মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার, মঞ্চে উপস্থিত হোমনা মেঘনার গণমানুষের জননেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মঞ্চে উপস্থিত হোমনা উপজেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর সাধারণ সম্পাদক, অত্র এলাকার বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে 17 বছর পরে এই ইফতার মাহফিল আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আপনার প্রান্তীয় নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া আপনাদের সাথে ইফতারি করার জন্য তারেক রহমানের নির্দেশে আজকে এখানে উপস্থিত হয়েছে। সম্মানিত সুধী, গত 17টা বছর আমরা একত্রিত হইতে পারি নাই। সম্মানিত সুধী, গত 17টা বছর অন্যায়, অত্যাচার, জুলুম আন্দোলনের পরেও আপনারা প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনারা একাত্মতা ঘোষণা করেছেন, সময় দিয়েছেন। এই ফলশ্রুতিতে জুলাই 24-এ আন্দোলন চূড়ান্ত আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনে 2000 মানুষ খুন হয়, এর মধ্যে 64 জন শিশু। বিশ্বের ইতিহাসে একটা সরকার শুদ্ধ ব্যবস্থা ছাড়া কোন দেশের সরকার 64 জন শিশু হত্যা করে, 2000 মানুষ খুন করে, 30,000 মানুষকে বন্ধ করে, 3,000 মানুষ আজকে অন্ধ হয়ে আছে। সম্মানিত সুধী, এই সকল অপকর্মের বিচার করতে হলে দলীয় সরকারের প্রয়োজন। আগামী অতি দ্রুত অবিলম্বে দলীয় সরকার জাতীয় নির্বাচন দিন এবং দলীয় সরকারের অধীনে এই সকল অপকর্মের বিচার করতে হবে। আমাদের সেলিম জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে আগামী দিনে আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ ইস্পাত কঠিন ঐক্য করে বলতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কাজ করবো। সেলিম জিয়ার হাতকে শক্তিশালী করবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। এই আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি, মরহুম রাষ্ট্রপতি অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ সেলিম জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন হোমনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ আব্দুল লতিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হোমনা মেঘনা কান্ডারি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, উপস্থিত কুমিল্লা উত্তর জেলার সভাপতি জনাব আখতারুজ্জামান সরকার, উপস্থিত হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, উপস্থিত সদস্য সচিব থেকে সাধারণ সম্পাদক জনাব মুজাম্মেল হক মুকুল, পৌরসভার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মঞ্চে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসংগঠন নেতৃবৃন্দ ও সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম। আজকে ইফতার মাহফিল বলার কিছুই নেই, তারপরেও বলতে হয় আমাদের কুমিল্লার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সাহেব
এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে নির্দেশে আমাদের ইফতার মাহফিল করতে হচ্ছে। তার মানে আমাদের বিএনপির লোকদের জাগরণ সৃষ্টি করতে হবে, আমাদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। সামনে অবশ্যই নির্বাচন অতি নিকটে, এই নির্বাচনকে আমাদের সফল করতে হবে। এই নির্বাচনে আমাদের হোমনা মেঘনার প্রার্থী জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব দানিশ মার্কায় ইলেকশন করবেন। আপনারা সবাই ওনার হাতকে শক্তিশালী করার জন্য ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই গাছের নিচে মজিদ, এই মোটরসাইকেল গুলো কারেন্টে সরাই দিতে বলো। মোটরসাইকেল গুলো, এই মোটরসাইকেল পিছনে দয়া করে মোটরসাইকেল গুলো একটু সরাই দেন। এখন বক্তব্য নিয়ে আসছেন হোমনা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, চান্দেশ্বর বিএনপির সম্মানিত সভাপতি, আজকের সভার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাকির হাসান জাকি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সানাউল্লাহ সরকার, আজকের দোয়া মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, উপস্থিত হোমনা এবং বিভিন্ন ইউনিয়ন হইতে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এখানে শুধু একটাই মেসেজ যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আমাদের এখানে মনোনীত হয়েছেন, এইখানে নির্বাচন করবেন। শুধু একটা মেসেজ আমরা ঘরে ঘরে সব জায়গায় দিব যে উনি আগামী দিনে নির্বাচন করবেন। ওই নির্বাচনে আমরা ওনাকে সবাই ধানের শীষে ভোট দিয়ে ওনাকে আমরা সংসদে পাঠাবো এবং আমরা সংসদে পাঠানোর পর সরকারের দায়িত্ব হবে ওনাকে দেশের জন্য কাজ করার জন্য ওনাকে মন্ত্রী বানাবে। আমাদের যে নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ওনার আন্তরিকতার অভাব নাই। এই অল্প দিনে আজকে এটা 10তম অনুষ্ঠান, 9টা ইউনিয়নে 9টা প্রোগ্রাম করেছেন এবং আজকে এটা 10 নম্বর। ওনার আন্তরিকতার অভাব নাই এবং মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাদের সকলের মন উনি জয় করেছেন এবং এমরানের অসমাপ্ত কাজগুলি ওনাকে যদি আমরা সংসদে পাঠাই, এমরানের অসমাপ্ত কাজগুলি উনি সমাপ্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক বিপি মুকুল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হোমনা পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, পৌর বিএনপি সম্মানিত সভাপতি জনাব সানাউল্লাহ সরকার, এখানে উপবিষ্ট হোমনা মেঘনার গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হোমনা এবং মেঘনার প্রাণের প্রিয় নেতা, শিক্ষক সমাজের প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এখানে উপবিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আখতারুজ্জামান সরকার, মঞ্চে উপবিষ্ট হোমনা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আলহাজ মহিউদ্দিন, সদস্য সচিব সানাউল্লাহ সরকার, মেঘনা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অনুপ সিং, বাঞ্ছারাপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ইসিপি মেহেদী হাসান পলাশ সহ হোমনা উপজেলা পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, মেঘনা থেকে আগত নেতৃবৃন্দ, পৌর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আমার প্রাণের বাইরে, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ,
আজকে পবিত্র রমজান মাস উপলক্ষে আমি হোমনা উপজেলা বিএনপির পক্ষ থেকে হোমনা পৌরবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের পৌরসভা হোমনায় 9টা ইউনিয়ন, একটা পৌরসভা, সুতরাং পৌরসভার ইউনিয়ন প্রায় লোকসংখ্যার দিকটা সমপর্যায়ে পড়ে। সেই হিসাবে আজকের ইফতার মাহফিলটা আমরা শুধু পৌরসভা কেন্দ্রিক আমরা দৃষ্টিভঙ্গি রেখেছি। একটা ইউনিয়নের যে পর্যায়ে লোক সমাগম হওয়ার কথা, পৌরসভায় ঠিক সেই পরিমাণ লোকসভাই হয়েছে, যেহেতু এটা পৌর বিএনপির ইফতার মাহফিল। আমরা যখন আমার হোমনা উপজেলা, হোমনা সদরকে কেন্দ্র করে যখন ইফতার মাহফিল করবো, তখন ইনশাল্লাহ এই ইফতার মাহফিলে কমপক্ষে 5,000, সর্বোচ্চ 10,000 লোক হবে ইনশাল্লাহ। তা আমি আমার নেতাকে আশ্বস্ত করতে চাই যে আমরা হোমনা উপজেলার 9টি ইউনিয়নে যে ইফতার মাহফিল করেছি, ওই ইফতার মাহফিলে যেইভাবে জনগণ আপনাকে সমর্থন করেছে, এবং খালেদা জিয়াকে সমর্থন করছে, শহীদকে সমর্থন করেছে, আমাদের তারেক রহমানকে সমর্থন করেছে, পরবর্তী ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনাকে ভোটের এবং ভোটের মাধ্যমে দেখে দেবে ইনশাআল্লাহ। সমস্ত প্রতিটা কাজে, প্রতিটা প্রোগ্রামে, সে ধর্মীয় প্রোগ্রাম হোক, রাজনৈতিক প্রোগ্রাম হোক, একটা বিশাল চক্রান্ত থাকে, একটা বিশাল তলে তলে একটা বিশাল ষড়যন্ত্র থাকে। এই ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা হোমনা উপজেলার অত্যন্ত ছেলেদের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, সম্মেলন, ইফতার মাহফিল আমরা একে একে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রকারীদের মুখে দাঁড়িয়ে রেখে প্রতিটা প্রচারকে আমরা সফল করেছি। আজকের প্রচারও যারা ষড়যন্ত্র করেছেন, আজকের পৌরসভার প্রচারের চলা সফল হয়েছে ইনশাআল্লাহ। প্রতিটা প্রচারী এই অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার যে বাহিনী তৈরি করেছে, এই বাহিনীর নেতৃত্বে, অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে প্রতিটি প্রচারী আগামী দিনে আরো সফল হবে। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান যারা সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহ্বায়ক জনাব অজয় বুচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পৌর বিএনপির উদ্যোগে আজকের ইফতার মাহফিল, সম্মানিত সভাপতি বন্ধুবর সানাউল্লাহ, প্রধান অতিথি মেঘনা হোমনার গণমানুষের নেতা, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সবার উদ্দেশ্যে আমি একটু কথা বলি। আজকে রমজান মাস, প্রায় 21 রোজা আজকে। আমি 1-2টা কথা বলে শেষ করে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, মেঘনার চাইতে আপনারা হোমনার মানুষ, হোমনা পৌরসভার লোক, পৌরসভা উপজেলার লোক, মেঘনার চেয়ে ভালো আপনারা আগায় আসেন ইনশাআল্লাহ। আমি নেতাকে বলবো, আমি এমকানা সাহেবের কর্মী ছিলাম। এমকানা সাহেব আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন, এমকানা সাহেব খুব ভালো জানতেন। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক তার কবরটাকে যেন ব্যস্তের বাগান বানিয়ে। উনি একজন বাল্যক ছিল, একজন বিশ্বাসী লোক ছিল। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা ভালো মানুষ তাহলে সত্য কথা বলতে হবে। আপনারা কারো হক খাইতে পারবেন না। যারা নামাজ পড়েন, যারা রোজা রাখেন, যারা ইফতারি করে, যারা হজ করেন, যারা যাকাত দেন, তারা কখনো খারাপ লোক হতে পারেন না। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদের এবাদত বন্দেগীর মতো আমাদের নেতৃত্বগুলি থাকতে হবে। কোন অবৈধ টাকা যেন আমরা স্পর্শ না করি, এবাদত বন্দেগী হিসাবে আমরা নেতৃত্ব দিতে চাই। আমি এই হোমনাবাসীর জন্য আমি আমার নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে বলবো, প্রথমে আল্লাহ পাক যখন আপনাকে এমপি বানানো হবে, সরকার গঠন করা হবে, বিএনপি আপনার প্রভাবশালী মন্ত্রী হবে ইনশাআল্লাহ। শুরু করবেন আপনার হোমনা দিয়া, হোমনার কাজটি আপনি আরম্ভ করবেন।
আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। সময় খুব কম, যার জন্য আপনি চিন্তা করবেন আপনার সব থাকবেন না অসৎ থাকবেন। আপনার ব্রেন দিয়ে দিচ্ছে আল্লাহ পাক। আপনার সব থেকে সামনের দিনগুলো এগিয়ে নেবেন। অধ্যক্ষ সেলিম ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছেন তাদের আওয়াজ যেন আমাদের মঞ্চের দিকে না আসে। সংগ্রামী নেতৃবৃন্দ পিছনে পাটে পিছাই দাও। সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের পার্শ্ববর্তী পাঞ্জাবের উপজেলার বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ হোমনা সরকারি কলেজের মাঠে অনুষ্ঠিত আজকের হোমনা পৌর বিএনপি সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি, মঞ্চ উপস্থিত আজকের এই ইফতার দোয়া মাহফিলের প্রধান অতিথি হোমনা মেঘনার গণমানুষের নেতা, রাজপথের পরীক্ষিত নেতা, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আখতারুজ্জামান সরকার ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। হোমনা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ভাই, সাধারণ সম্পাদক মুজাম্মেল হক মুকুল ভাই এবং মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অদুল মুন্সি ভাই সহ মঞ্চে উপস্থিত হোমনা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, ভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সামনে উপস্থিত জিন্দার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি নয়, আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই। আমি এই হোমনা ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম। আজকে গত বিগত 16টি বছর তারা যে উন্নয়নের মুখে আউড়িয়েছিল সেই উন্নয়নের একটি নমুনা হলো আপনাকে দেখিয়ে দিতে চাই। এই হোমনা ডিগ্রি কলেজটি একটি সরকারি কলেজ। তাদের কাছে এতই টাকা পয়সার অভাব ছিল, সরকারি কলেজ শব্দটি লিখার তারা প্রয়োজন বোধ করে। আপনি পিছনে সাইনবোর্ডটি দেখবেন, সেটি এখনো ডিগ্রি কলেজ হিসেবে রয়েছে। তারা শুধু লুটপাট করেছে, এই কলেজটির কোনো উন্নয়ন পর্যন্ত তারা করেনি। এই হোমনাকে বিগত 16 বছর কোন উন্নয়ন হয়নি। উন্নয়ন একটি হয়েছিল সন্ত্রাসের উন্নয়ন, টাকাবাজির উন্নয়ন, দখলবাজের উন্নয়ন। আমি হোমনাবাসীর পক্ষ থেকে এই ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আপনার কাছে আমার প্রাণের দাবি, এই হোমনা সরকারি কলেজটিকে আপনি বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করবেন। কারণ আপনি শিক্ষকদের নেতা, আপনার ছাত্রছাত্রীদের নেতা, ভবিষ্যতে আপনি শিক্ষামুক্ত হয়ে এই কলেজটির উন্নয়ন করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে গতকাল আমার বাংসারাম উপজেলা বিএনপির ইফতার মাহফিলে যারা এখান থেকে গিয়েছেন, বিশেষ করে মাননীয় প্রধান অতিথি সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা পৌর শাখা জিন্দাবাদ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ভাই জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যিনি কর্মী বান্ধব, কর্মী তৈরি জন্য ইস্পাতের মতো দাঁড়িয়ে থাকেন, যিনি কর্মীকে খুব লালন করেন, উনি হচ্ছেন হোমনার অভিসম্পাদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা উপজেলা সংগ্রামী সভাপতি জনাব আলহাজ মহিউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা পৌর শাখা কর্তৃক আয়োজিত ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, পৌর বিএনপি সম্মানিত সভাপতি সানাউল্লাহ সরকার, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান হোমনা ও মেঘনা গণমানুষের নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, উপস্থিত কুমিল্লা উত্তর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, উপস্থিত পার্শ্ববর্তী উপজেলা পান্তাপুর উপজেলা বিএনপি সভাপতি সম্মানিত সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অদুল মুন্সি, উপস্থিত হোমনা উপজেলা বিএনপি পৌর বিএনপি নেতৃবৃন্দ, প্রিয় পৌরবাসী, আসসালামু আলাইকুম।
বক্তৃতা দেওয়ার সময় খুব কম, বক্তৃতা দেবেন আমাদের প্রধান অতিথি। দুটা কথা বলবো শুধুমাত্র। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুত দিতে হবে। সেই পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সারা বছর মাঠে না থেকে বসন্তের কুকিলের মতো যারা উঁকি দিচ্ছেন আর উঁকি দেওয়ার চেষ্টা করছেন আর বড় বড় আওয়াজ তুলছেন, তাদের শুধু একটি কথা বলতে চাই, মাঠে এসে পরীক্ষা দেন। ঘরে বসে অনেক পরামর্শ দেওয়া যায়, ঘরে বসে বড় বড় বক্তৃতা দেওয়া যায়, কিন্তু মাঠে কাজ করলে বোঝা যায় কয়টা লোক আছে। সুতরাং আপনারা যে কমিটি বাণিজ্যের কথা বলছেন, এমন কোন প্রমাণ যদি দিতে পারেন হোমনা উপজেলায় কোন কমিটি বাণিজ্য হচ্ছে, আমি নিজ পদত্যাগকে প্রত্যেকে পদত্যাগ করবো। হোমনাতে কোনো কমিটি বাণিজ্যের স্থান নাই, হোমনাতে কোনো দালালের স্থান নাই, হোমনাতে কোনো টেন্ডারবাজির স্থান নাই, হোমনাতে কোনো দালাল দালালি হয় না। সুতরাং আমরা যে নেতা রাজনীতি করি, যে নেতা রাজনীতি করে যাচ্ছে, দুই নেতাই এই টেন্ডারবাজি দালাবাজি পছন্দ করে না। অধ্যক্ষ সেলিম ভাই একজন পরিচিত রাজনীতিবিদ, শিক্ষক রাজনীতি করেন। সুতরাং যে যারা এই চাঁদাবাজির এবং টেন্ডারবাজির আওয়াজ তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তারা বোকার সরকারে বসবাস করেন। ঢাকা এসির মধ্যে ঘুমাইয়া আর হোমনাতে এসে রাজনীতি করবেন, এই স্বপ্ন ভুলে যান। হোমনাতে রাজনীতি করতে হলে এই অধ্যক্ষ সেলিম ভাইয়ের মতো মাঠ ঘাট চষে বেড়ান, চষে না বেড়াইয়া শুধু বসন্তের কুকিলের মতো উপরে এসে বলবেন আর বড় বড় কথা বলবেন। এই কথা হোমনার জনগণ মেনে নেবে না। হোমনার জনগণ দিনে বেড়ে আপনার প্রত্যাখ্যান করবে। সুতরাং হোমনার জনগণ আজকে অধ্যক্ষ সেলিম ভাইয়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ। সুতরাং আমি আপনাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ সেলিম ভাইয়ের হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ। এবং এই ইফতার আয়োজন করার জন্য পৌরবেগ টিমকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কুমিল্লা উত্তর জেলার বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আখতারুজ্জামান সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হোমনা পৌরসভা অঙ্গ সংগঠন কর্তৃক আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সানাউল্লাহ সরকার, আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি প্রধান অতিথি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ তথা যিনি সারা বাংলাদেশে শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান, মেঘনা হোমনার কৃতি সন্তান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত অতিথি আমাদের বাঞ্ছারামপুরের সংগ্রামী সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং এই উপজেলার সংগ্রামী সভাপতি জনাব মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বিপি মোজাম্মেল হক মুকুল এবং মেঘনা থেকে আগত বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ওয়াদুদ মুন্সি এবং পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপজেলার যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপজেলা সংগ্রামী সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে কেন্দ্র ঘোষিত আজকে যে আমাদের অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আপনারা হোমনা উপজেলা 9টি ইউনিয়নে এই উপজেলার 9টি ইউনিয়নে ইফতার পার্টি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছেন। সর্বশেষ আজকে এই পৌরসভায় আপনারা যে সুন্দর একটা আয়োজন করেছেন, আমি কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব আপনারা ঐক্যবদ্ধ থেকে উপজেলা এবং পৌরসভার মধ্যে সমন্বয় করে আমাদের অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার হাতকে শক্তিশালী করবেন। আপনারা বিগত দিনে যেভাবে আমাদের নেতা মরহুম এম কর্নার সাহেবের হাতকে শক্তিশালী করে সংসদে পাঠিয়েছিলেন, আমি আশা করব আজকে তিনি আমাদের মধ্যমণি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, উনি জানেন যে এই বিএনপির জন্য অনেক মামলা হামলা ত্যাগ শিক্ষার বিনিময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন হিসাবে এবং তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার হিসাবে যিনি এই বিএনপিকে আমাদের কুমিল্লা এবং বিভাগে যেভাবে সুসংগঠিত করেছেন এবং জুলাই এবং আগস্ট বিপ্লবে তিনি প্রত্যক্ষভাবে উনি নেতৃত্ব দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, সফল নেতৃত্বে আজকে ছাত্র
বৈষম্য আন্দোলনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠন এবং আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা আজকে এই সংগ্রামের মাধ্যমে একটা সবল অবস্থানের মাধ্যমে আমরা এই খোলা আকাশের নিচে আজকে ইফতার মাহফিল করে আয়োজন করেছি। সেই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা তারেক রহমান যেন অচিরে বাংলাদেশে এসে আবার আমাদের দলের নেতৃত্ব দিতে পারে এবং অধ্যক্ষ সেলিমদের হাতকে শক্তিশালী করবেন। যদি আগামী দিনে আমাদের ধানের শীষের প্রতীকে অধ্যক্ষ সেলিম দেয়াকে আমাদের নেতা তারেক রহমান হোমনা মেঘনা থেকে নমিনেশন দেয়, আপনারা বিগত দিনে এই পৌরবাসী বিশেষ করে এই শ্রীমন্দিরের 3টি ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড সহ এই পৌরবাসী যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে একজনের সাথে বিপুল ভোট দিয়ে আপনারা এই ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, আমি আশা করব আপনারা ঐক্যবদ্ধ থেকে এইভাবে ওনাকে সংসদে পাঠাবেন সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আবার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ সেলিম জিয়া জিন্দাবাদ, পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি, হোমনা পৌরসভার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব সানাউল্লাহ সরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পৌরসভা কর্তৃক ইফতার মাহফিলের প্রধান অতিথি আমাদের আপনাদের হোমনার মেঘনার অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক, আজকের প্রধান অতিথি জননেতা শ্রদ্ধেয় বড় ভাই জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এখানে উপস্থিত আছেন আমাদের কুমিল্লার উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আজকের বিশেষ অতিথি জনাব আখতারুজ্জামান সরকার সহ এই উপজেলা হোমনা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং পৌরসভার আমার সহকর্মী নজরুল ইসলাম সন্তনাময় এবং উপজেলার যুগ্ম সম্পাদক বৃন্দ, পৌরসভার যুগ্ম সম্পাদক বৃন্দ, পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপি এবং আমার সামনে শ্রদ্ধেয় বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যখন আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই সেলিম ভূঁইয়া মঞ্চে থাকেন তখন আমি 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে সেই হিসাবে আমি একটি কথা বলবো। আপনারা জানেন বিগত দুর্গা পূজায় হোমনায় যখন সারা দুর্গা পূজায় বিতরণ করছিলেন তখন রাত্র 3টা পর্যন্ত বেঁচে গেছিল। এদেশের হিন্দু সমাজ, বিশেষ করে পৌরসভার 2 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড, 8 নম্বর হিন্দু সমাজ আপনারা